ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা টিপস নিয়ে চলে এসেছি। আজকে আর রান্না দেখাবো না, আজকে তোমাদেরকে একটা টিপস দেখাবো। আর লোকে কিন্তু পেঁয়াজ যারাই কাটতে যায় চোখের জলে নাকের জলে হতে হয় বন্ধুরা। আজকে থেকে আর তোমাদের চোখের জলে নাকের জলে হতে হবে না। আমি কিন্তু পেঁয়াজটা যেইভাবে কাটবো তোমরা যদি সেই পদ্ধতিতে কাটতে থাকো, তোমরা যতই পেঁয়াজ কাটো না কেন চোখের জলে নাকের জলে একদমই হবে না। পেঁয়াজ কাটাটা নিয়ে অনেকেই সমস্যা যে আমাদের চোখের জলে নাকের জলে হতে হয়। আজকে কিন্তু তোমরা দেখতে থাকো, আমি যেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি ওরকমভাবে যদি তোমরা কাটো তাহলে চোখের জলে নাকের জলে আজকে আর হতে হবে না। তাহলে এই পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই পেঁয়াজগুলোকে আমি মাঝখান দিয়ে টুকরো করে নেব। এখানে দেখো বন্ধুরা, আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু সবজি কাটার আগে পেঁয়াজটা কাটবে না, সবজি কাটার পরে পেঁয়াজটা কাটবে। কিন্তু ততক্ষণ পেঁয়াজটা প্রথমে কেটে নেবে, নিয়ে এরকম একটা পাত্রর মধ্যে জল নিয়ে নেবে, নিয়ে এরকম দু টুকরো পেঁয়াজ করে জলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে তারপরে কিন্তু তোমরা সবজিটা কাটবে, যে কোনো সবজি কাটার আছে কেটে নেবে জলের মধ্যে। ততক্ষণ কিন্তু পেঁয়াজটা এরকমভাবে তোমরা ছাড়িয়ে নেবে, নিয়ে জলের মধ্যে পেঁয়াজটাকে চুবিয়ে দেবে। যে কোনো জল, এমনি নর্মাল জলেই তোমরা চুবিয়ে দেবে। দেখো এরকমভাবে কিন্তু খোলাটা ছাড়িয়ে নিয়ে তোমরা নর্মাল জলে চুবিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু সবজিগুলো তোমরা কেটে নেবে। তারপর পেঁয়াজটা তোমরা কেটে দেখো, চোখ দিয়ে কিন্তু আর জল বেরোবে না। আর যতই পেঁয়াজ কাটো না কেন চোখ দিয়ে কিন্তু একটুও জল বেরোবে না। আজকে তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু বেশি বেশি করে লোকের সাথে শেয়ার করবে। আর যদি এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি নিত্য নতুন টিপসও ছাড়ব। তাহলে আমি এই পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপর দেখা। এখানে দেখো বন্ধুরা, আমি এরকমভাবে পেঁয়াজ কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু যারা পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে জল বেরোয় তারা কিন্তু সবজি কাটার আগে প্রথমে পেঁয়াজটা এরকম কেটে একটা পাত্রর মধ্যে জল দিয়ে জলের মধ্যে চুবিয়ে রাখবে। তারপর সবজিগুলো কেটে নেবে, নেবার পর তারপর কিন্তু পেঁয়াজটা কাটবে। কাটার পর দেখবে একটুও তোমাদের চোখে ঝাঁঝ লাগবে না। তাহলে চলো আমি এই পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি তোমাদের সামনে। আমি দেখো এরকমভাবে নিয়েছি আর এরকমভাবে আমি কেটে নিচ্ছি। তাহলে দেখো একটুও কিন্তু আমার চোখে ঝাঁঝ লাগছে না, যেহেতু এটা জলে চোবানো ছিল ওর জন্যে। আর নাকের জলে চোখের জলে কাউকেই হতে হবে না। তখন যতই পেঁয়াজ কাটো নাকের জলে চোখের জলে হতে হবে না। তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কেটে নিচ্ছি, একটুও কিন্তু ঝাঁঝ বেরোয়নি। দেখো তোমরা এই টিপসটা একবার, তাহলে তোমরা এই টিপসটা দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এরকম নিত্য নতুন টিপস পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমভাবে তাহলে আমি টিপস ছাড়তে থাকবো, রান্নাও ছাড়বো, টিপসও ছাড়বো। তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো